সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার মেম্বার হচ্ছে 15 কোটি, সেই ভারতীয় জনতা পার্টির সমবেত বন্ধু মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। গত বৃহস্পতিবার এসেছিলেন, আবার বৃহস্পতিবার আসতে বলেছি, সেদিনও আপনাদের গায়ে আমি আঁচড় লাগতে দিইনি। যা হয়েছে আমার উপর, আমার গাড়ির উপর, আমাদের এমএলএদের উপর হয়েছে। আজকেও আপনারা এসেছেন, আমি আপনাদের সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই নগর মণ্ডলের সভাপতি এবং আইনজীবী গৌতম বাবুকে, গৌতম চক্রবর্তী মহোদয়কে, এই সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দারকে এবং তার সমগ্র টিমকে, এই জেলারই প্রাক্তন সভাপতিরা আছেন উত্তম কর, সুনীপ দাস, এবং এই সাংগঠনিক জেলা যারা দেখেন প্রত্যেকে, সত্যবাবু, এন মোহন রাও থেকে প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদের এই কর্মসূচিতে উত্তর কলকাতা জেলার তরুণ সভাপতি তমগ্ন ভাই আছেন, দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচ ভাই আছেন, মথুরাপুরের সভাপতি ভাই নবেন্দু আছেন, জয়নগরের সভাপতি ভাই উৎপল আছেন এবং ডায়মন্ড হারবারের সভাপতি অভিজিৎ সর্দার মহোদয় রয়েছেন। দীপঙ্কর জানা মহোদয় রয়েছেন, আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা। আমাদের সম্পাদক এবং অন্যতম নেতৃত্ব দীপাঞ্জন গুহ রয়েছেন। আমাদের বর্ষিয়ার নেতা তাপস দা আছেন, রাজ্য কমিটির সদস্য প্রীতম ভাই আছেন এবং সাধারণ সম্পাদিকা, লড়াকু বিধায়িকা, এই জোন যিনি দেখভাল করেন দলের পক্ষ থেকে মাননীয় শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া আছেন। বাকি সবাইকে আমি সম্মানিত মঞ্চ জানিয়ে আমার মহিলা মোর্চা, যুব মোর্চা, কিষাণ মোর্চা, এসসি মোর্চা, ওবিসি মোর্চা, এসটি মোর্চা সহ পার্টির সমস্ত অনুভবী কার্যকর্তাদের আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা অনেকেই মার খেয়েছেন, জেল খেটেছেন, একবার নয় বারে বারে। 18 সালের পর থেকে খাচ্ছেন, 19-এ খেয়েছেন, 21-এর পর থেকে এখানকার এই জেলার মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ যে 57 জন খুন হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের মধ্যে এই জেলার প্রায় 9 থেকে 10 জন পার্টির কার্যকর্তা আছেন। এই সাংগঠনিক জেলায় 21 সালে লোকসভা নির্বাচন, বিধানসভা ভোটের পরে আমি ঘরছাড়াদের কাছে একবার নয় 5 বার এসেছি। তখন সুনীপ বাবু সভাপতি ছিলেন। আমি দলের পক্ষ থেকে 3 জন শহীদ পরিবারকে চেক তুলে দিয়ে গেছি। আপনাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, চোখের জল, মহিলাদের কান্না, আমাদের সংখ্যালঘু বিজেপি যারা করেন কুলতলি সহ অন্যান্য জায়গা, তাদের চোখের জল আমি দেখে গেছি। আপনারা রক্তাক্ত হয়েছেন বারে বারে, আপনারা বিচার পাননি। হাইকোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের সমর্থনে 61টা মামলা হয়েছে সিবিআই। খুনিরা জেলে গেছে, আর যারা খুন করিয়েছেন তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই জেলাতে
2023-এর পঞ্চায়েতের নির্বাচন হয়নি, যারা লড়েছিলেন তাদেরকে কাউন্টিং হলে যেতে দেওয়া হয়নি, যারা কাউন্টিং হল পর্যন্ত গেছেন তাদের জেতা সার্টিফিকেট ছিঁড়ে দেওয়া হয়েছে। এই জেলায় গণতন্ত্র বলে একটা শব্দ বাক্য নেই। এর প্রধান দায়ী হচ্ছে কে? আপনার আমার ট্যাক্সের পয়সা আমরা যারা বেতন দিই সেই পুলিশের আধিকারিকরা। আমার এসআই, এএসআই, বিভিন্ন রকমের কনস্টেবল, হোমগার্ড বা তারও নিচে যদি কিছু থাকে তাদের উপরে আমাদের কোনো মান, অভিমান, ক্ষোভ ইত্যাদি নেই। কতগুলো চোর আইপিএস অফিসার তারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর ইশারাতে এই জেলাকে কার্যত একটা যৌতুক গৃহে পরিণত করেছে। এই জেলার সিরাকলে ভারতবর্ষের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে মারা হয়ে তার গাড়ি ভেঙে তছনছ করা হয়েছে। এই জেলাতে গত লোকসভা নির্বাচনে সমগ্র ডায়মন্ড হারবারে কোন হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি, যা খুশি করা হয়েছে। এদিকে ক্যানিং, ওদিকে গোসাবা, এদিকে মগরাহাট, ওদিকে মেটিয়া বুরুজ, ওদিকে ফলতা ডায়মন্ড হারবার। এমন কোন জায়গা নেই যে জায়গায় 24-এর লোকসভা নির্বাচনে ভোট লুট হয়নি। বাড়িতে তালা লাগিয়েছে, ইভিএম এর স্টিকার লাগিয়েছে, একটা প্রতীক ছাড়া আর কোন প্রতীক ইভিএম এ দেখতে পায়নি মানুষ। আর যে বেরিয়ে এসে বলেছে আমি পদ্ম ফুল খুঁজছিলাম কোথায়, সে চিহ্নিত হয়েছে, তাকে বুথেই মারা হয়েছে। প্রত্যেক বুথে 8 জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল, বিশেষ সম্প্রদায়ের, বিশেষ গুন্ডাদের, শান্তির ছেলেদের। আপনারা তার সাক্ষী, আপনারা তার সাক্ষী। আমি আপনাকে বলি, আমি 1988 সাল থেকে রাজনীতি করি। এখানে তাপস দাদের মতো বর্ষিয়ার নেতা আছেন, 13 বার ভোটে জিতেছেন। আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই, নিউটনের থার্ড ল আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। পৃথিবীটা গোল, সব হিসাব হয়ে যাবে। লক্ষণ সেন একটা সময় নদীর উপরে আমাকে বলতো ঢুকে দেখ পা ভাঙবো, ক্যালেন্ডার হয়ে গেছে। সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না। আর আপনারা ভাবছেন এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে? না বন্ধু, থাকবে না। উত্তরপ্রদেশেও 10 বছর আগে মুলায়ম সিং যাদব, তার বেটা, এরাই থাকবে লোক জানতো। বিহারে লোক বলতো समोसा में आलू और बिहार में लालू। জঙ্গল রাজ ছিল, খতম হয়ে গেছে। অশ্বমেধের গোড়া নরেন্দ্র দামোদর দাস মোদী, ভারতীয় জনতা পার্টি, সঙ্গে অমিত শাহ জি, যোগী আদিত্যনাথ জি,
আটকাবেন কি করে 21টা রাজ্যে বিজেপি? আমার গাড়ি ভাঙলেন, দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায়, আমরা এগুলো করি না। আমি যদি দিল্লি প্রদেশ বিজেপিকে বলি এই ভিডিওগুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো? আমরা করি না, করবো না ভাই মিডিয়া, চিন্তা নেই।